আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি অ্যাডজেক্টিভ এর শ্রেণীবিভাগ। অ্যাডজেক্টিভ বিশেষণ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, নাইস, অনেস্ট, পোর, মাস, টু, ফাস্ট ইত্যাদি। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার, যথা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যাকে বাংলা অর্থ বলা হয় গুণবাচক বিশেষণ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক বিশেষণ। নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যাবাচক বিশেষণ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন, সর্বনামবাচক বিশেষণ। আমরা চারটি অ্যাডজেক্টিভ ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন মামুন ইজ এ গুড বয়, এখানে মামুনের গুণ প্রকাশ করতেছে গুডের সাহায্যে, তাহলে গুড এখানে এই সেন্টেন্সের একটি অ্যাডজেক্টিভ। হি ইজ এ ডাল স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের অবস্থা প্রকাশ করতেছে বা হি এর অবস্থা প্রকাশ করছে ডাল, এজন্য ডাল একটি অ্যাডজেক্টিভ। শিলা ইজ এ বিউটিফুল গার্ল, শিলার গুণ প্রকাশ করছে বিউটিফুল গার্ল, তাহলে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, নাউনের গুণ প্রকাশ করছে। দ্য ফার্মার ইজ পোর, কৃষকের অবস্থা প্রকাশ করছে। দ্য ফার্মার নাউন, এর পোরের সাহায্যে এই নাউনের অবস্থা প্রকাশ করছে, এই জন্য পোর একটি অ্যাডজেক্টিভ। এরপর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন আই হ্যাভ এনাফ মানি, মানির আগে বসছে এনাফ, তাহলে এনাফ এটি একটি অ্যাডজেক্টিভ, মানি এর পরিমাণ বোঝাচ্ছে। এখানে আমরা মানি এর আগে আরও যে শব্দগুলো আছে এগুলো বসালে সব শব্দ, এখানে যত শব্দ প্রয়োগ করা হবে সবগুলো হবে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ যদি দিই নো মানি, তাও নোটা হবে তখন অ্যাডজেক্টিভ। আই হ্যাভ লিটিল মানি, লিটিল এখানে হবে অ্যাডজেক্টিভ। আমরা আই হ্যাভ মাস মানি, মাস যদি প্রয়োগ করি তাহলে মাস শব্দটা হবে এখানে অ্যাডজেক্টিভ। আমরা যদি হিউজ মানি, হিউজ শব্দটা হবে এখানে অ্যাডজেক্টিভ। আমরা যদি ফিউ মানি, ফিউ, তাহলে ফিউটা হবে এখানে অ্যাডজেক্টিভ। আমরা যদি এখানে মেনি প্রয়োগ করি তাহলে এটাও হবে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে মানি এর আগে আমরা যে পরিমাণ সূচক, পরিমাপ সূচক শব্দটা প্রয়োগ করছি সেটাই হবে অ্যাডজেক্টিভ। মেনি পিপুল কেম টু ভিজিট মি, পিপুলের আগে বসেছে এখানে মেনি, অতএব মেনি একটি অ্যাডজেক্টিভ। মেনির সাহায্যে পিপুলের পরিমাণ নির্দেশ করছে, এই জন্য মেনি এখানে একটি অ্যাডজেক্টিভ। এবার দেখব নিউমেরাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা, ক্রম অনুসারে স্থান বা পর্যায় বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। যেমন হি হ্যাজ 5 পেন্স, পেন এই নাউনের আগে 5 বসেছে, অতএব 5 এটি একটি সংখ্যাবাচক বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। দিস ইজ এ সিঙ্গেল বেড, বেডের আগে বসেছে সিঙ্গেল, এই সিঙ্গেল শব্দটি এর সাহায্যে বেডের সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটা পর্যায় বোঝাচ্ছে বা ক্রম অনুসারে স্থান বোঝাচ্ছে, এই জন্য এটি একটি নিউমেরাল অ্যাডজেক্টিভ। কামাল এর 2 ম্যাঙ্গোজ, কামাল 2টি আম খেয়েছিল, 2 এর সাহায্যে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গো এর সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য 2 সংখ্যাটি এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ। সেলিম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ফার্স্ট এখানে ক্রম অনুসারে স্থান বোঝাচ্ছে, প্রথম, ফার্স্ট, বয়ের বা সেলিমের অবস্থান বোঝাচ্ছে, এই জন্য ফার্স্ট হচ্ছে এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ। সবশেষে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এখানে গার্লের আগে বসছে দিস, তাহলে এই দিস শব্দটি এটি একটি প্রোনাউন ছিল, এই প্রোনাউনটি গার্লের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে জন্য
দিস গার্লের দিসটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই আমব্রেলা, আমব্রেলার আগে পজিটিভ কেস মাই এটা বসেছে, পার্সোনাল প্রোনাউনের পজিটিভ কেস মাই বসেছে, এই জন্য আমব্রেলার পূর্বে এই মাইটি এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ইস গার্ল উইল গেট এ প্রাইজ, গার্লের আগে ইস বসেছে। ইস একটি প্রোনাউন ছিল কিন্তু নাউনের আগে বসার কারণে এটি এখন অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, পেনের আগে হুইচ বসেছে এবং এটি ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, এখন পেনের আগে বসার কারণে এই প্রোনাউনটি এখন অ্যাডজেক্টিভ। সম্মানিত বন্ধুরা, আমরা পরবর্তীতে এই অ্যাডজেক্টিভের যে 3টি রূপ আছে, ডিগ্রি আছে, সেগুলো আলোচনা করব। আপনাদের শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।